وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون إلى آخر الآية. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে পবিত্র মুহররম মাসের গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, হায়াত রেখেছেন, সুস্থ রেখেছেন, যাবতীয় ব্যস্ততা থেকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই শুকরিয়া আদায়ার্থে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কাণ্ডার, শান্তির ভাণ্ডার, আমাদের প্রাণপ্রিয় মোহাব্বতের কলিজার টুকরা নবী শাফিউল মুস্তফা, যিনি শাফায়াতের কাণ্ডার, যেনার শাফায়াত ছাড়া একজন ব্যক্তিও কিয়ামতের ময়দানে জান্নাত যাইতে পারবে না, তেনার সুপারিশ লাগবে। সেই রাসূলের শানে আমরা মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমরা ছোট্ট একটি দরুদ সালাম
বর্ষিত হোক। আমরা পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আনআম, এই সূরাতুল আনআম থেকে 153 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দুইটি মহা মূল্যবান বাণী থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, এর সাথে সাথে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। কবুলিয়াতের উদ্দেশ্যে দোয়া পড়ছি, আল্লাহ পাক তুমি কবুল করো। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, গত জুমায় গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করা হয়েছে। আমাদের এই জামাতের বিচক্ষণ একজন আলেমে দ্বীন, আপনাদের এলাকার সন্তান, কথা বলেছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মুহাসাবাতুন নাফস। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা শুনেছি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমল করার তৌফিক যেন দান করেন। যে শব্দ থেকে কথা বলছে মুহাসাবাতুন নাফস, আত্মার পরিশুদ্ধি। প্রত্যেকটা আত্মাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, নিজ নিজ আত্মাকে। এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে কথা বলছিলেন, সেটি হলো সূরাতুল ফাতিহা। কি মনে আছেন আপনাদের? সূরা ফাতিহা থেকে আপনাদের সামনে কথা বলছে। কিন্তু বিষয়টি হলো সূরা ফাতিহা এমন একটি সূরা, এমন একটি সূরা, এই সূরার বক্তব্য, এই সূরার বিশ্লেষণ, তাৎপর্য এরকমভাবে যদি 2 মাসও করা যায় কিন্তু শেষ করা সম্ভব নয়। উনি যে কথাগুলো বলেছে সূরা ফাতিহার থেকে, আমি যদি আজকে আবারও ওই সূরা থেকে কথা বলি হাদিস থেকে, কিন্তু শেষ করতে পারবো না। তা যাই হোক, আমি যে আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি ওই আয়াত থেকে আমি কথা বলতে চাই। যে সূরা ফাতিহা যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছিল, এটা এমন একটি সূরা, শুধু একটু টাচ দেই আমি আপনাদের সামনে। সূরা ফাতিহা এমন একটি সূরা, একটু লক্ষ্য করেন। এই সূরা যদি আপনি সালাতে না পড়েন, এর গুরুত্ব দেখেন। আপনি যদি সালাতে না পড়েন, এটা এমন একটি সূরা, আপনার সালাত বাতিল। আপনি যদি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ সালাতে যদি আপনি সূরা ফাতিহা না পড়েন, আপনার সালাত বাতিল। আপনি যে সালাত পড়েন না কেন, আপনি জানাজার সালাত পর্যন্ত আপনি যদি সূরা ফাতিহা না পড়েন, ওই সালাত হবে না। এজন্য সূরা ফাতিহার সম্পর্কে সহিহ বুখারীতে আসছে 756 নম্বর হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, একটু মনোযোগ দেন, যে লা সলাতা। দেখেন কি চমৎকার কথা। যদিও আলোচ্য বিষয় আমার সূরা ফাতিহা না, কিন্তু ওই বিষয় সম্পর্কে একটু টেনে আনতেছি। এই কথাগুলো পেছে গেছে। তো লা সলাতা, লা না সলাতা, কোনো সালাত নাই। এ কথাটা নবীর। কার কথা বলেন? কার কথা? নবীর। নবী বলতেছে লা সলাতা, কোনো সালাত নাই, ইল্লা ব্যতীত, সারা, বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়া সারা কোনো সালাত নাই। বলেন সুবহানাল্লাহ, কোনো সালাত নাই। তা সূরা ফাতিহা যে এমন একটি সূরা, পবিত্র কোরআনুল কারীমে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে শুরু করে সূরা নাসের শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে 6236টা আয়াত মোট পবিত্র কোরআনুল কারীমের, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যা দিয়েছেন, যা ব্যাখ্যা করেছেন, যা তাৎপর্য
পূর্ণ আলোচনা করেছেন। যাহা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা 60টা। কয়টা? 60টা আয়াত। তা সূরা ফাতিহায় যে 60টা আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটাই বুঝাচ্ছেন পুরা কোরআনে যা আছে সূরা ফাতিহায় 60টা আয়াতে তাই আছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহার নাম হলো কোরআনের মা, উম্মুল কোরআন। কোরআনের মা হলো সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিলেন। এটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি, সালাতে পড়ি, বিভিন্ন ক্ষেত্রে আমল করি, তাহলে আপনি যদি একবার সূরা ফাতিহা তেলাওয়াত করেন ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, গোটা কোরআন তেলাওয়াত করলে যা নেকি হবে, সূরা ফাতিহা একবার ইমানের সাথে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে যদি আপনি পড়তে পারেন, পুরা কোরআন পড়লে যা নেকি আল্লাহ পাক সূরা ফাতিহা পাঠ করলে তাই নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো মর্যাদা। তা আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে শুধুমাত্র অনুবাদগুলো করে, হাদিসের অনুবাদগুলো করে আমার আলোচনা আমি শেষ করতে চাই। আর মাত্র 20টা মিনিট অথবা 25 মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। আর এর সাথে সাথে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, দুইটার সমন্বয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে আসছি গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কেবলমাত্র আল্লাহর। এই আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি ছাড়া যদি আমরা অন্য পথে বের হই, অন্য পথ যদি আমরা বেছে নেই, এই পথটা কিন্তু আল্লাহর পথ তখন থাকবে না, এটা হবে তখন শয়তানের পথ। কিসের পথ? শয়তানের পথ। দেখেন, আল্লাহ সোজা রাস্তায় জান্নাত দিবেন না আঁকাবাঁকা রাস্তায় জান্নাত দিবেন? কোন রাস্তা? সোজা রাস্তা। এই সোজা রাস্তা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 103, কত নম্বর আয়াত? 103। আল্লাহ পাক কি বলতেছেন দেখেন, পথ সম্পর্কে, দল সম্পর্কে আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলতেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, ওয়া'তাসিম, তোমরা ঐক্যবদ্ধ হও, বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, জামিআন ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হয়েও না, তোমরা দলে দলে বিভক্তি মত পোষণ তোমরা করো না, বিভক্তি তোমরা হয়েও না, তোমরা আল্লাহর রজ্জু, সোজা রাস্তা, আল্লাহ যে রাস্তায় চলতে বলেছেন, যেভাবে কাজ